স্যার হুম আপনারা কারা? কি চাই আপনাদের? স্যার বাইরে টয়লেট বোর্ড দেখতে পেলাম আজ কেন? আমরা ভাড়ার জন্য ঘর চাই স্যার। আপনার ঘর খালি আছে? হ্যাঁ আছে তো, ওপরে সিঙ্গেল বেডরুম খালি আছে। আপনারা কি ব্যাচেলার নাকি ফ্যামিলির সাথে থাকবেন? হ্যাঁ আমরা দুজন সিঙ্গেলই স্যার। আপনারা দুজনেই শুধু তো? হ্যাঁ স্যার আমরা মেয়েরাই। আসলে ছেলেদেরকে ঘর দিলে ঘরে সর্বনাশ করে দেয়, তাই ছেলেদের আর ফ্যামিলিকে ঘর দিই না আমি। তোমরা মেয়ে বলেই তোমাদের ঘরটা ভাড়া দিচ্ছি। আচ্ছা এবার বলো তোমরা কজন থাকবে? 1 মাস আমরা দুজনেই থাকবো স্যার। এরপর আরো একটা মেয়ে আমাদের সাথে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, ও তোমাদের মতোই তো? হ্যাঁ স্যার ওরও আমাদের এজ। আচ্ছা ঠিক আছে, চলো ঘরটা দেখাই তোমাদের দুজনকে। ওকে স্যার। আরে এসো এসো, এই যে দেখো এই হলো তোমাদের ঘর। আর এই হলো হল। হলটা কত বড় দেখেছো? ভালো করে দেখে নাও। ঠিক আছে, আর একটা রুম দেখাই, চলো তোমরা। আচ্ছা এই হলো বেডরুম। তোমরা দেখেছো তো কত বড় বেডরুমটাও? ওখানে একটা ড্রেসিং টেবিল আছে, লাইট ফ্যান সব লাগানো আছে। আর তাছাড়া এই ঘরে একটা অ্যাটাচ বাথরুম আছে, 24 ঘন্টা জল পাবে। ও আচ্ছা। এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো উপরে তাক টাক করা। আচ্ছা দেখেছো তো ঘর, চলো এবার তোমাদের কিচেনটা দেখাই। ওকে চলো। স্যার। তোমরা দেখলে তো ঠিক আছে কিচেন? আর এই যে 24 ঘন্টা জল পাবে এখানে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ফ্রেশ ওয়াটার একদম। ভালো করে ঘুরে দেখে নাও। ঠিক আছে তো, বাকিটা আমরা বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ চলো। কি ম্যাডাম পছন্দ হয়েছে তো? হ্যাঁ ঘর তো পছন্দ হয়েছে স্যার, কিন্তু ফার্নিচার রয়েছে কিছু। এই বাড়ি থেকে আর কেউ থাকে? না না, এখানে আর কেউ থাকে না, এইসব ফার্নিচার আমারই। যদি তোমাদের এগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা নেবে, আর যদি তোমাদের ফার্নিচার থাকে এগুলোর প্রয়োজন না হয় তাহলে আমি এগুলো নিয়ে যাবো। এবার ঠিক আছে? না স্যার, এতদিন তো আমি হোস্টেলে আমার বন্ধুদের সাথেই থাকতাম। হস্টেল লাইফ ভালো না তো, তাই ভাবলাম একটু বাইরে থাকি। যদি নতুন ফার্নিচার কিনতে হয় তাহলে অনেক টাকা দরকার না? ঠিক বলেছো। আমাদের ভাগ্য ভালো যে আপনি নতুন ফার্নিচার কিনে রেখেছেন। এটাকে এভাবেই রাখতে দেন স্যার, কোনো ব্যাপার না। স্যার এই বাড়ির রেন্ট কত? শুধুমাত্র 18,000। কি বললেন স্যার? 18,000? তা নয় তো কি, ঘর কত বড় দেখেছো তো? এটা তো সিঙ্গেল বেডরুম ঘর স্যার, এটার জন্য 18,000 কি করে দিই? সিঙ্গেল বেডরুমই ম্যাডাম, কিন্তু সেই সিঙ্গেল রুমটাই কত বড় সেটা দেখলে তো তোমরা। আরে তোমরা 3 জন বান্ধবী থাকবে, আর 3 জন মিলে 6,000 টাকা করে দিলে 18,000 সহজেই দিতে পারবে। না স্যার, 18,000 তো আমাদের জন্য অনেক বেশি। একটু টাকা কমালে খুব ভালো হয় স্যার। ঠিক আছে সব ছাড়ো, তোমাদের বাজেটটা আমাকে বলো। আমরা তো স্যার 15,000 দিতে পারবো। হ্যাঁ। আরে না, এ তো অনেকটাই কম হয়ে গেল। ঠিক আছে, এখন না হয় তাই দিও, কিন্তু 5-6 মাস পর ভাড়াটা বাড়াতে হবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তোমরা দুজন নিচে চলো, অ্যাডভান্সের ব্যাপারে কথা বলে নি। ওকে স্যার। এসো ভেতরে এসে বসো না, বাইরে দাঁড়িয়ে কেন? না স্যার, আমাদের একটা কাজ আছে, যেতে হবে। এখন টোকেন অ্যাডভান্স দিয়ে কাল আমি ট্রান্সফার করে দেবো। ও বেশ ভালো কথা, এরকম ব্যাপার যখন 5 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিই। হ্যাঁ ওকে স্যার, দিয়ে দেবো। এখন টোকেন অ্যাডভান্স কত দিচ্ছ? এখন 1000 রুপিস দিচ্ছে স্যার। ওকে 1000 রুপিস দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, বাকি টাকা কবে দিচ্ছ তাহলে? কাল সকালের মধ্যে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। কবে থেকে থাকবে তোমরা এখানে? কাল ব্যালেন্স অ্যাডভান্স দেওয়ার পর সোমবারের মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমার নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ 9542। এই নাম্বারে এই বাকি টাকাটা কালকে সকালে জিপে করে দিও, ঠিক আছে? ওকে, আবার দেখা হবে। বাই স্যার। বাই।
দিলাম স্যার, মনে আছে? বাকি ব্যালেন্স অ্যাডভান্সটাও আমি এক্ষুনি আপনাকে পাঠিয়ে দিলাম স্যার। আপনি একটু চেক করে বলুন না। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, লাইনে থাকো, আমি দেখে বলছি। ওকে স্যার। হ্যাঁ ম্যাডাম, টাকাটা এসে গেছে। হ্যাঁ ওকে স্যার। এবার তো বলো কবে আসছো তোমরা? হ্যাঁ মানডের মধ্যে আমরা চলে আসবো স্যার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসার পরে চাবি নিয়ে নিও আমার থেকে। হ্যাঁ ঠিক আছে স্যার। মানডে সকাল 7টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো স্যার। ওখানে পৌঁছানোর পর আমরা চাবি নিয়ে নেবো স্যার। হ্যাঁ ওকে ম্যাডাম, এবার রাখছি আমি। হ্যাঁ ওকে স্যার। স্যার, স্যার, আরে এসো ম্যাডামরা। স্যার চাবিটা দেবেন ও স্যার? এক মিনিট, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে হ্যাঁ স্যার, ওকে স্যার। আজই আমরা সব করে নেব, ঠিক আছে? কি এই নাও ম্যাডাম চাবি। একটাই চাবি কিন্তু ম্যাডাম, অন্য আর এক্সট্রা নেই কিন্তু। এটাকে খুব সাবধানে রেখো কিন্তু, বুঝেছো তো? হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে স্যার। ঠিক আছে, যাও এবার। যাচ্ছি। হুম বাপরে, শেষ পর্যন্ত একটা ভালো বাড়ি আমরা ভাড়ায় পেলাম। শান্তিতে থাকবো। আর এই বাড়িতে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে, আমাদের কোনো প্রবলেম হবে না। এই ফার্নিচারে যদি আমরা কিনতাম না, তাহলে লাখ টাকা খরচ হয়ে যেত। ওইসব ছাড় নিশা, ভারতীর সাথে কথা হলো? হ্যাঁ, কালই আমি ওকে ফোন করেছিলাম। ওর মায়ের সাথে দেখা করতে গ্রামে গেছে। আর ও নেক্সট উইক এখানে আসবে। আর ও এখানে আসার পর হোস্টেল থেকে আমাদের সাথে জয়েন হয়ে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সময় চলে যাচ্ছে, আমরা দুধটা ফুটিয়ে নিই। ঠিক আছে। বসবো? বাড়িওয়ালার বিষয়ে তুই কি ভাবলি? ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস? এমনিতে দেখতে শুনতে মানুষটা ভালোই, কিন্তু এত বড় বাড়িতে উনি একা থাকেন, এটা ভেবেই একটু ভয় লাগছে। আমিও সেই একই কথা ভাবছি। আমার মনে হয় ওনার নিজের কেউ নেই। ওগুলো স্যার, তুই অফিসে যাচ্ছিস না আজ? হ্যাঁ আমি যাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি না আজ অফিসে যাব না। তুই ম্যানেজারকে বলে দে না। ঠিক আছে। নিশা, এই নিশা। হ্যাঁ বল। আই এম গোয়িং টু মাই অফিস। বাই। আরে স্যার, আপনি? কেন ম্যাডাম, তোমাদের ঘরে কি আসতে পারি না? আরে না না, এরকম কিছু না, ভেতরে আসুন। আরে এসব ছাড়ো, নতুন বাড়িতে ঢুকলে দুধ উতলানো হয়ে গেছে? হ্যাঁ, সকালেই কাজ হয়ে গেছে। অবাক করে দিলে তুমি, আমাকে ডাকলে আমিই তো চলে আসতাম এখানে। আরে ম্যাডাম, আমি তো নিচেই থাকি। এরকম ব্যাপার না, সকাল সকাল আসলে ডিস্টার্ব করতে চাইনি। ওহো, তো খাওয়া দাওয়ার জন্য কিছুই পাবো না আমি তাহলে? হ্যাঁ, দুধ আছে ভেতরে, আমি নিয়ে আসছি। তাহলে আমাকে এক কাপ কফি করে দাও। স্যার এই নিন। ওহ, থ্যাংক ইউ। যখন কোনো নতুন বাড়িতে গিয়ে দুধ উতলাবে তো শুধু নিজে খাওয়াটা উচিত না ম্যাডাম, আশেপাশের লোকেদেরও খাওয়ানো উচিত, বুঝেছো তো? ঠিক আছে স্যার। ওসব ছাড়ো, তোমার ফ্রেন্ড কোথায় গেল? নেই? অফিসে গেছে স্যার। ও, এত তাড়াতাড়ি অফিস গেল? তাহলে তুমি একা তো? হ্যাঁ স্যার,
এখানে আমার একটু কাজ আছে, এই কারণে একদিনের জন্য ছুটি নিয়েছি। আচ্ছা বলো তো তোমরা কোথায় কাজ করো? আমরা আসলে একটা আইটি কোম্পানিতে কাজ করি স্যার। আইটি কোম্পানি মানে তো ভালো মাইনে, তাই না? হ্যাঁ, এই হয়েছে স্যার। স্যার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল, করবো? হ্যাঁ বলো না। যখনই আপনার বাড়িতে এসে আপনাকে একাই দেখেছি। আপনার ছেলে মেয়ে বা স্ত্রী কেউ নেই স্যার? এসব কেন জানতে চাইছো? এত বড় বাড়িতে শুধু আমি একাই থাকি। এ কি বলছেন? আপনার বাড়িতে আপনি একাই থাকেন? আপনার স্ত্রী বাচ্চা স্যার? না ম্যাডাম, আমি তো এখনো বিয়েই করিনি। এখনো আপনি অবিবাহিত? না ম্যাডাম, বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন স্যার, ভালোবেসে কেউ ছেড়ে চলে গেছে? এরকম কোনো ব্যাপারই নয় ম্যাডাম, এই ফ্যামিলি লাইফ আমার ঠিক শুট করে না, সেই জন্যই আমি বিয়ে করিনি। ও, এই ব্যাপার তো ঠিক আছে। শোনো, প্রত্যেক মাসের 10 তারিখে ভাড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর যদি লেট হয় তাহলে আমাকে আগে ইনফর্ম করে দিও তুমি। হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা সময়ই টাকা দিয়ে দেবো। আর তারপর বাড়িতে কিছু রান্না বান্না হবে নাকি হোটেল থেকে? হ্যাঁ, বাড়িতেই করার প্ল্যান আছে স্যার। ঠিক আছে, তোমরা যদি বাড়িতেই রান্না বান্না করো তাহলে আমাকেও কিছু খাওয়াবে তো? এই কি স্যার, আপনি এরকম কথা বলছেন? না, আপনি খুব মজা করেন। আরে না না, সিরিয়াসলি বলছি আমি তোমাকে। আমার বাড়িতে যে কাজের লোকটা ছিল না, ও এই মাস থেকেই কাজ ছেড়ে দিয়েছে। তারপর থেকে তো আমি হোটেল থেকে আনিয়ে খাবার খাই। যদি তোমাদের দুজনের সঙ্গে আমার খাবারটাও হয় তাহলে খুবই ভালো হবে। ঠিক আছে স্যার, আমরা দেখব। ঠিক আছে ম্যাডাম, অনেকক্ষণ কথা হলো, এবার আসি। ওকে স্যার। আসছি ম্যাডাম। হ্যাঁ ওকে স্যার। তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমাদের বিছানায় কে শুয়ে? এই, হ্যালো স্যার, উঠুন। আপনি আর আমাদের বিছানায়? আমরা ভাবলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি রোজ আমাদের অফিস যাওয়ার পর আপনি এভাবে এসে শুয়ে পড়েন। আমি আজ পরিষ্কার বুঝতে পারলাম যে চাবিটা আপনি কেন বদলাতে চাইছেন না। এসব ঠিক হবে না, আমি এক্ষুনি ফোন করে পুলিশ ডাকছি। না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, না জেনে বুঝে এখানে শুয়ে পড়েছি না না ম্যাডাম। স্যার, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশ আসার পর বাকি সব আরে কথা শোনো না হবে। ম্যাডাম, এবার ক্ষমা করে দাও, এরপর আর হবে না। আমি তো ভুল করে বেডরুম ভেবে ঢুকে পড়েছি, আর কখনো আসবো না, সত্যি আর কখনো না। প্লিজ ম্যাডাম, এবারের মতো আমায় ক্ষমা করে দাও না ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আপনি আগে বাইরে যান। ও, তুই দেখলি, রোজ আমাদের এখানে বিছানায় শোবে বলে ও চাবিটা বদলাতে চাইছে না। আর দেখ, আজ এইভাবে আমাদের জালে ফেসে গেল। এবার একটা দোকানে গিয়ে ওই তালাটা বদলাতেই হবে।